আমরা দেখব সিএসএস পজিশন সম্পর্কে। তো এর জন্য প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটকে ওপেন করলাম, তারপর আমি এখানে দিতে পারি যে position.html পজিশন আমি এখানে একটা ওয়েল নিতে পারি, তারপর আমি এখানে এলআই নিতে পারি 5টা। তো তো পজিশন হচ্ছে কিন্তু 5 প্রকার মোটামুটি। আমার 5 প্রকার, যদি এর মধ্যে আরো কিছু স্টেকি বলতে যদি নতুন কিছু অ্যাড হয় আমরা পরবর্তীতে তা দেখবো, কিন্তু আপাতত আমরা 5 ভাবে পজিশনকে ডিক্লেয়ার করা হয়। তো সর্বপ্রথম যেটা আমরা যে পজিশনটা আমরা পাই সেটা হচ্ছে স্ট্যাটিক। ওকে, বাই ডিফল্ট যেটা আর কি স্ট্যাটিক, নর্মাল যে সে তার জায়গা নিয়ে বসে থাকে। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ। ওকে, রিলেটিভ সে মনে করেন যে তার জায়গা ঠিকই থাকে, কিন্তু সে তার জায়গার মধ্যে জায়গা দখল করেও অন্যান্য জায়গায় সে ঘুরে আসে আর কি, অনেকটা নাটায় হাতে রেখে ঘুরি উড়ানোর মতো। ঠিক আছে, আর তারপর আছে হচ্ছে পজিশন। ঠিক আছে, সে একেবারে বলতে গেলে যে নাটাই সহ ঘুরি সহ সে ঘুরে। ঠিক আছে, আর তারপর আছে হচ্ছে আমাদের হচ্ছে ফিক্সড। ওকে, তারপর হচ্ছে পজিশন ফিক্সড। আর সর্বশেষে আমরা মনে করি যে স্টেকি ধরতে পারি। স্টেকি, এটা কিন্তু স্টিকি, স্টিকি না স্টিকি। ওকে, কিন্তু স্ট্যাটিক না বলতে, হ্যাঁ স্টিকি। তো এগুলোকে আমরা বিস্তারিতভাবে দেখার জন্য আমরা একটা ডট কন্টেইনার নামে একটা ডিবি নিতে পারি, আর ডিবির ভিতরে আমরা ডট বক্স নিতে পারি 3টা। ওকে, ডট বক্স নিতে পারি আমরা 3টা, আর এটার ভিতরে একটা করে ইমেজ থাকবো, আইএমজি থাকবে। ওকে, তো 3টা ডিভ হয়েছে, ডিভ 1, তারপর ডিভ 2, তারপর ডিভ 3। ওকে, তো এগুলাকে আমরা একটু ডিফাইন করে দেই, ইমেজ এস। ওকে, তো এটাকে আমি দিলাম যে বয়। ওকে, এটা বয় নামে একটা ইমেজ আনবো, এটাকে দিলাম আমি রিং, এটাকে দিলাম আমি ওয়াটার। ঠিক আছে, তো এখানে ইমেজ দিলাম আমি যে ডট স্ল্যাশ, আমার যে সুইমের মধ্যে আছে কি বয়, এখানে ডট স্ল্যাশ সুইমের মধ্যে আছে রিং, ডট স্ল্যাশ সুইমের মধ্যে আছে ওয়াটার। আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ল্যাব সার্ভার দিই, দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই 3টে কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমি যদি আমার স্ট্যাটিক বলতে 3টাই কিন্তু বাই ডিফল্ট স্ট্যাটিক অবস্থা আছে, সে তার জায়গা, হ্যাঁ সে যত বড় বাই ডিফল্ট উইথ, তারপর সে যদি এখানে আরেকজন মাঝখানে যে আরেকজন আসে, দুজন কিন্তু জায়গা ছেড়ে দেবে। ঠিক আছে, জায়গা ছাড়বে কিভাবে, যে নিচ থেকে, কিন্তু উপর দিকে না, জায়গাটা ছাড়া হয় নিচ থেকে। ঠিক আছে, সে আছে মনে করেন যে এক বেঞ্চের প্রথম একজন আছে, আমরা সামনে যারা বই অনেকটা বাসে উঠে সিটির মতো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি রিলেটিভের কাজটা দেখতে চাই, সাপোজ আমি এই রিংটাকে একটা উদাহরণ হিসেবে দেখাই, আমি এখানে হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিয়ে দেখাই, সাপোজ আমি যদি বলছি ডট রিংটা আছে না, রিংটা তুমি পজিশন রিলেটিভ হয়ে যাও। তো রিলেটিভ হওয়ার পর কি হয়েছে দেখেন, পজিশন রিলেটিভ সে তার জায়গার মধ্যে আছে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে তুমি মার্জিন টপ হয়ে যাও তুমি 200 পিক্সেল। ঠিক আছে, তুমি 200 পিক্সেল সরে যাও, তো কি হয়েছে, আচ্ছা একটু
আমি আসলে ক্লাস দিই নাই, ক্লাস তো দিছি, তাহলে এটা ডট রিং নামে তো ক্লাস দেওয়া হয়েছে। ওকে, সে ক্লাসটা নিতেছে না কেন? যে আমি সাপোজ এখানে আমি দিই 100 দিই। হ্যাঁ, একটা মিনিট, সে হয়তো বা পজিশন নেয় নাই। আচ্ছা, তো আমরা একটু ভুল করছি, আসলে পজিশন দিলে পরে ডিরেক্ট টপ লেফট বটম লেখা লাগে, এখানে আমরা আগে মার্জিন দিয়ে দিচ্ছি, সেই জন্য এখানে মার্জিন নিয়ে নিয়েছিল। আসলে পজিশন দেওয়ার পরে এটা টপ দিক থেকে পজিশনটা নিচে, ঠিক আছে, কোন দিক থেকে নিবে? এটা হচ্ছে টপ থেকে নিবে। এই যে এখানে দেখেন, এটা কিন্তু সে তার জায়গায়, ঠিক আছে, এটা কিন্তু আরেকটার উপরে উঠে গেছে। ওকে, সে কিন্তু নিজে সরে যায় নাই। তো এটাকে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটা দিতে পারি যে, যেহেতু ডট বক্সগুলাকে আমরা একটা দিয়ে দিতে পারি যে 2 পিক্সেল বর্ডার। ওকে, বর্ডার 2 পিক্সেল ডটেড, 2 পিক্সেল ডটেড গ্রে। ওকে, তো দেখেন এটা কিন্তু সবগুলা বর্ডার। আচ্ছা, আর এটাকে এটা উইথ দিতে পারি আমি, হাইট দিব আমি 200 পিক্সেল, তারপর আমি উইথ দিলাম 200 পিক্সেল। ঠিক আছে, এখন কি হয়েছে? ওকে, তো এখানে আলাদা বুঝে লাগে আমার, আমি রিং এর বর্ডার দিলাম, আবার রিং এর যে রিং এর বর্ডার দিয়ে দিলাম আবার 2 পিক্সেল সলিড অরেঞ্জ। ওকে, তো দেখেন এই যে এটা কিন্তু আমার অরেঞ্জ ছিল। ওকে, তো আমি যদি বলি আমার আসলে এটা টপ নাম বললাম যে লেফট থেকে তুমি 100% চলে যাও। ওকে, তো কি ঘটলো? শেষ সরে গেছে ঠিকই, কিন্তু তার জায়গাটা কিন্তু দখলের মধ্যে আছে, যে তার জায়গায় কিন্তু অন্য কেউ আসতে পারে নাই। ঠিক আছে, এক্সট্রা কিন্তু তার জায়গাটা দখল করতে পারে নাই। সে তাকে যদি বলি তুমি যে বটম থেকে সরে যাও, ওকে, এটা তুমি যে বটম থেকে সরে যাও 50 পিক্সেল। ওকে, সে বটম থেকে 50 পিক্সেল সরছে ঠিকই, কিন্তু সে তার জায়গাটা কিন্তু ছাড়ে না, তার জায়গা কিন্তু অন্য কেউ আসতে পারে নাই। ওকে, তো এটা হচ্ছে রিলেটিভ। তো বাই ডিফল্টলি কিন্তু আমরা যদি বটম দিই তাহলে এটা কিন্তু এখানে চলে আসতো। ঠিক আছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করে নিত, কিন্তু যেহেতু দিয়েছি, কিন্তু সে কিন্তু এই যে সে উপরে উঠছে ঠিকই, কিন্তু এই যে আরেকজনের উপরে উঠছে, ঠিক আছে, কিন্তু তার জায়গাটা কিন্তু দখলের মধ্যে আছে, কিন্তু সে অন্যত্র আরেকজনের জায়গাটা কিন্তু দখল করে নিছে। এটা হচ্ছে পজিশন রিলেটিভ। তো এটাকে যদি আমরা কমেন্ট করে দিই, তো আমরা দেখতে পারি এখন যে পজিশন অ্যাবসোলুট। তো পজিশন অ্যাবসোলুট করাতে কি হয়েছে, সে কিন্তু তার জায়গা ছেড়ে দিচ্ছে। ওকে, পজিশন অ্যাবসোলুট করাতে সে তার জায়গা ছেড়ে দিচ্ছে, তার জায়গা কিন্তু দখল আসছে। তো এখন দেখা যায় আমি যদি বলি যে তুমি টপ থেকে তুমি সরে যাও 50 পিক্সেল। ওকে, তো কি হয়েছে? তো কিন্তু সে একেবারে টপে চলে গেছে, এই যে একেবারে টপ থেকে 50 পিক্সেল ছাড়ছে। কেন? কারণ
এই যে একেবারে টপ টপ কি তার ছিল, এই যে তার টপ কিন্তু ছিল যে এই যে এইটা। ওকে, সে তাকে বলছি আমি যে তুমি অ্যাবসোলুট তুমি টপ থেকে 50 পিক্সেল ছেড়ে দাও। দ্যাটস হোয়াই সে টপ থেকে 50 পিক্সেল ছাড়ে নাই, যে এখান থেকে 50 পিক্সেল ছাড়ার কথা। আচ্ছা, ডট আচ্ছা, 50 নাম্বার যদি বলি তুমি 150 পিক্সেল ধরো, তাহলে আমরা হিসাবটা পাবো। এই দেখেন সে কিন্তু টপ থেকে 150 পিক্সেল আছে। এই যে এটা হচ্ছে তার মেইন কন্টেইনার। আচ্ছা, আমি মেইন কন্টেইনারটাকে আগে ডিক্লেয়ার করি। এখানে কিন্তু কন্টেইনার ছিল না, যে ডট কন্টেইনার। তাকে যদি বলি আমি যে তুমি একটু তোমার বর্ডার হবে 3 পিক্সেল সলিড ক্রিমসন। ওকে, এই দেখেন এটা কিন্তু আমাদের এটার মেইন প্যারেন্ট কিন্তু এইটা, ঠিক আছে, এই লাল এটা কিন্তু যে দেখেন মেইন প্যারেন্ট থেকে কিন্তু এটা সে 150 পিক্সেল কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি যদি বলি যে তুমি লেফট থেকে ছাড়ো, লেফট থেকে ছাড়ো তুমি 200, তাহলে কি হয়েছে, এই লেফট থেকে কিন্তু সেতে সে 200 পিক্সেল ছেড়ে দিচ্ছে। যে বলি না তুমি 100 ছাড়ো, যে সে কিন্তু লেফট থেকে 100 ছেড়ে দিচ্ছে। আমি যদি বলি না তুমি 50 ছাড়ো, কিন্তু লেফট থেকে 50 পিক্সেল ছেড়ে দিচ্ছে। তো কোন জায়গাতে সে একবারে প্যারেন্ট থেকে কিন্তু 50, সে কিন্তু তার অস্তিত্ব নাই। তার যে একটা জায়গা ছিল, সে কিন্তু তার জমি টমি সবকিছু বিক্রি করে দিয়ে সে কিন্তু অ্যাবসোলুট হয়ে গেছে। অ্যাবসোলুট মানে কি, সে ভেসে গেছে। ওকে, তো এখন আরেকটা আছে, আমরা অ্যাবসোলুট দেখলাম। যদি আমরা ইচ্ছে করি, তাহলে আমরা পজিশন ফিক্সড, ঠিক আছে, পজিশন পজিশন ফিক্সড। পজিশন ফিক্স মানে কি, যে সে কিন্তু এই যে বটম থেকে কিন্তু সে ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, যে সে ফিক্সড, আমি ওয়েবসাইট যত নাড়াচাড়া করি না কেন, সে কিন্তু ফিক্সড। ওকে, তোমার বলে দিতে হইব যে তুমি কোন, বাই ডিফল্ট সে বটম থেকে ফিক্সড হয়ে থাকে। আমার বলে দিতে, আমি যে বলেছি তুমি টপ থেকে ফিক্সড হইবা কত, 0 পিক্সেল, ঠিক আছে, 0 পিক্সেল থেকে ফিক্সড হবা। তো কি হয়েছে, এই যে দেখেন এখন সে কিন্তু এই যে সে একেবারে মূল রুট থেকে কিন্তু সে ফিক্সড হয়ে গেছে। ওকে, সে কিন্তু রুট থেকে 0 পিক্সেল ফিক্সড হয়েছে। এখন আমি যদি তাকে বলে দিই যে না তুমি, একটা মিনিট, তো এটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু মূলত তার রুট থেকে সে একবারে পজিশন নিছে, রুট থেকে সে স্টিকি হয়েছে। ওকে, তো আমি যদি চাই যে না তুমি তোমার যে বর্তমান ব্র্যান্ড আছে, তুমি তার কাছ থেকে এই যে এই কন্টেনার আছে, কন্টেনার থেকে তুমি ফিক্সড হয়েছে, সেই ক্ষেত্রে আমার কিন্তু বলা হয়েছে যে আমার একটা পজিশন দেওয়া উচিত। যেমন আমি বললাম যে কন্টেনারটা আছে না, আমি কন্টেনারকে বললাম তুমি একটা পজিশন নাও, ঠিক আছে, তুমি পজিশন রিলেটিভ নিয়ে নাও। সে যদি পজিশন রিলেটিভ নিয়ে নেয়, তাহলে কি করছে যে তার তার চাইল্ডগুলো আছে না, চাইল্ড কিন্তু এই যে সে চাইল্ড তার এটার বাইরে যেতে পারবে না। এই যে দেখেন